হাই সবাইকে, হাই এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলিংয়ে অন অ্যান্ড অফ বিহেভিয়ার মানে কি তা নিয়ে আলোচনা করব। ধরো তোমাদের লাইফে এমন কোনো পার্সন আছে যে তোমাদের সাথে হঠাৎ এমনভাবে মিশে যা দেখে তোমার মনে হয় যে তার হয়তো তোমার প্রতি বিশেষ কোনো অ্যাট্রাকশন আছে, বা তার হয়তো তোমার প্রতি বিশেষ কোনো মানে স্থান আছে তার লাইফে তোমার। মানে তুমি হঠাৎ যাকে দেখে ভাবো যে এ তো মনে হয় আমাকে সত্যিকারে লাইক করে, যাকে দেখে তোমার মানে মনে একটা কী বলবো, বলে না একটা মনে প্রজাপতি উঠছে এরকম একটা কিছু, মানে একটা অদ্ভুত একটা ফিলিং হয়। এরকম সবার লাইফেই আমাদের হয় যে কোনো স্পেশাল পার্সন যাকে আমাদেরও হয়তো পছন্দ, ক্রাশ হয়তো তোমার, তুমি বলতে পারছো না, বা যাকে তুমি হয়তো খুব পছন্দ করো, সে যদি তোমার প্রতি তুমি দেখো একটা তোমাকে একটু তোমাকে যদি ধরো একটু অ্যাটেনশন দিচ্ছে, তাহলে তোমার কি মনে হয় হ্যাঁ ওর বোধহয় আমার প্রতি কিছু না কিছু আছে। আবার হয়তো তার বেশ কিছুদিন পর বা একদিন পর তার সাথে দেখা হয়ে যেতে সে হয়তো তোমাকে দেখে এমন করছে যে সে হয়তো এমন একটা ভাব দেখালো যে তুমি দেখে ভাবছো আরে সেদিনই তো দেখি এমন করছিল, যেন মনে হচ্ছিল একদম আমাকে চোখে হারায়, আর এখন দেখো এরকম একটা অ্যাটিটিউড যেন মনে হচ্ছে চেনেই না, এইরকম ব্যাপার। তো যাই হোক, তুমি প্রায়ই দেখছো যে হঠাৎ আবার হয়তো পরের দিন এরকম হলো যে তোমাকে দেখে এরকম করছে যেন মনে হচ্ছে সে তোমাকে অনেক কিছু বলতে চাইছে, বা তার খুবই ভালো লাগে তোমাকে। আবার পরের দিন এইভাবে একটা প্যাটার্ন চলেই আসছে। তো এইটাকেই বলে হচ্ছে অন অ্যান্ড অফ বিহেভিয়ার। একদিন তোমাকে দেখে হঠাৎ এমন করবে যে হ্যাঁ খুব ভালো লাগছে, তোমাকে ছাড়া তার চলবেই না, মানে কিছু বলবে না মুখে, কিন্তু আচরণে বুঝিয়ে দেবে বা আবভাবে বুঝিয়ে দেবে হ্যাঁ যে তার তোমাকে খুবই ভালো লাগে। ঠিক আছে, আবার হয়তো তার কিছুদিন পর বা একদিন পরই এরকম বিহেভ করবে যে না, মানে তার তোমার প্রতি কোনো ব্যাপার নেই, তুমি একটা জাস্ট অপশন, মানে তোমার খারাপ লাগবে সেটাতে। তো এটাই হলো অন অ্যান্ড অফ বিহেভিয়ার। আশা করি বুঝতে পেরেছো। অনেকেই এই টার্মসগুলোর সাথে পরিচিত নয়, তারা ঘাবড়ে যায়, তারা যখন এরকম কোনো পার্সন তাদের লাইফে ডিল করে বা এরকম কোনো মানুষের সাথে ডিল করে, তারা এই জিনিসগুলো সম্বন্ধে বোঝেই না। তো আমি তাই এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের সাথে। তো যাই হোক, এরপরে আসছি এরকম অবস্থায় কী হয়। স্পেসিফিকভাবে আমি কোনো কাউকে ইন্ডিকেট করছি না, বা সেটা ছেলেই হয়, ছেলেদের ক্ষেত্রেই হয় বা মেয়েদের ক্ষেত্রেই হয়। এটাতে দুজনেরই এরকম হতে পারে, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তোমরা বুঝে নিও যার লাইফে যেরকম হচ্ছে সে তার সাথে রিলেট করো। আচ্ছা, তো যাই হোক, এরকম অবস্থায় কী হয়, আমাদের সকলেরই এই অবস্থায় নিজেদেরকে কনফিউজড মনে হয়। মনে হয় ওকে আমাকে সত্যি লাইক করে, নাকি ও আমাকে কোনো ব্যাপারে রেগে আছে বলে আমাকে এরকম একটা বিহেভ করলো, যেন মনে হয় আমাকে পছন্দই করে না, বা আমাকে বোঝাতে চায় না যে সে পছন্দ করে। হয়তো আমি বুঝতে পেরে গেছি, সে এটা ভেবেছে যে আমি হয়তো বুঝতে পেরে গেছি, তাই সে হয়তো বোঝাতে চাইছে না যে আমাকে লাইক করে, ওই জন্য দেখাচ্ছে যে না না তার আমার প্রতি বিশেষ কোনো টান নেই বা আকর্ষণ নেই, এরকম করে। কিন্তু তোমাদের আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দেবো, যে তোমরা যদি এই রকম কোনো কনফিউশনে থেকে থাকো যে হ্যাঁ আমাকে লাইক করে কি করে না, আমি বলবো তোমরা এই জিনিসটাকে না ধরেই এগো। একদিন যে তোমার সাথে ভালো ব্যবহার করবে, আরেকদিন যে তোমার সাথে এইরকম একটা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড, মানে ডাল ভাতের মতো ট্রিট করবে, এইরকম মানুষদের থেকে এইরকম মিক্স সিগন্যালস হ্যাঁ না তোমাকে কনফিউজড করে দেবে, এই সমস্ত জিনিসকে কিন্তু তোমরা প্রপারলি একটা নো সিগন্যাল হিসেবেই ধরবে। কারণ কি, একটা কথা তোমাদেরকে খুব ভালোভাবে আমি বলে রাখি, যে যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে ছেলে হোক বা মেয়েই হোক, যে তোমাকে সত্যিই ভালোবাসবে, তুমি জেনে রাখো সে তার শত কষ্ট সত্ত্বেও তোমাকে এফার্ট দেবে। আমরা রিসেন্টলি দেখেছি বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে গিয়ে অনুষ্কা যখন প্রেগনেন্ট ছিল সেকেন্ড বেবিটার সাথে, তখন কি সে তার হাজার খেলার ম্যাচের মধ্যে গিয়েও কী করেছে না, তার বউকে সময় দিচ্ছে। সে একটা ইন্ডিয়ান টিমের ক্রিকেটার, মানে একটা কী বলবো ওয়ার্ল্ড ফেমাস একটা ক্রিকেটার, মানে বিরাট কোহলিকে কে না চেনে। সে এত ব্যস্ত থাকা সত্ত্বেও যদি তার ওয়াইফকে এরম ট্রিট করতে পারে, সে যখন তার গার্লফ্রেন্ড ছিল তখনও তাকে ট্রিট করেছে ভালো, ইভেন কত ট্রোল হওয়া সত্ত্বেও সে হাত ছাড়েনি। তো এইগুলো হচ্ছে আমি বলবো হচ্ছে একটা আইডিয়াল রিলেশনশিপ, যে তোমাকে কখনোই মানে লেস প্রায়োরিটাইজ করবে না, যে তোমাকে সবসময় প্রায়োরিটিতে রাখবে, প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখবে, তোমাকে কনফিউজ করবে না যে হ্যাঁ ভাই তোমাকে আমি ভালোবাসি তো ভালোবাসি। হ্যাঁ হয়তো বলতে টাইম লাগতে পারে, কিন্তু এফর্ট তার তোমার প্রতি কম হবে না। সে প্রথম দিনও যেভাবে তোমাকে ভালোবাসতো, সেকেন্ড দিনও তোমাকে সেইভাবেই অ্যাট্রাকশন না সরি অ্যাটেনশন দেবে তোমাকে।
থার্ড দিনও একই রকমভাবে। আর যে তোমাকে সবথেকে বড় কথা কী বলবো, মানে প্রায়োরিটি বানাবে তোমাকে, যে তোমাকে সিকিওর করবে, তুমি বুঝতে পারবে যে না ছেলে বা মেয়েটা কি তোমাকে ভালোবাসে বা যার তোমার প্রতি টান আছে, তুমি বুঝতে পারবে এটা ন্যাচারালি। তোমার কখনোই মনে হবে না যে তুমি কনফিউজড বা ইনসিকিওর, ভালোবাসে কি ভালোবাসে না এই জিনিসপত্র তোমার মধ্যে হবে না, অর্ধেক নিজেই পাগল হয়ে গেলে। এইটা হচ্ছে মানে কি বলবো, একদমই বাজে। বাজে বলতে মানে এটা হচ্ছে একদমই ভালোবাসা একদম নিম্নতর লেভেল যাকে বলে। আইডিয়াল রিলেশনশিপ তখনই হবে যখন ছেলেটা তোমার প্রতি, ছেলে বা মেয়েটা যার যাকে পছন্দ, সে কী করবে তোমার প্রতি একটা মানে তার এফার্টের, তোমার প্রতি যে একটা এফার্ট সে দিচ্ছে সেই এফার্টটাকে 100% দেবে, ঠিক আছে? তুমি সেফ ফিল করবে। এই রকম অন অ্যান্ড অফ বিহেভিয়ার যদি তোমার সাথে হয়ে থাকে বা তুমি যদি এরকম কোনো পার্সনের সাথে ডিল করে থাকো, তাহলে তুমি এটাকে কি করবে, নো সিগন্যাল ধরবে। নো সিগন্যাল ধরে কি রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করবে যে না, এটা হতে পারে না। কোনো সুস্থ স্বাভাবিক লোক যে যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকে, তাহলে সে কী করবে, অবশ্যই আমার প্রতি এফার্ট দেখাবে। এরকম কখনো হবে না যে সে আমাকে এফার্ট দেবে না বা সবসময় এরকম একটা একদিন দিচ্ছে একদিন দিচ্ছে না। তুমি কী করবে, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করবে, না হিসাবেই ধরবে এটাকে, যাতে পরে গিয়ে তোমার কোনো রিগ্রেট না থাকে। অনেকে কী করে, এইরকম মিক্স সিগন্যালসগুলোকে একটা ইলিউশন ক্রিয়েট করে মাথায়, রিয়ালিটিতে থাকে না। হ্যাঁ, ও আমাকে হয়তো ভালোবাসে, নানান রকম খেয়ালি পোলাও পাকাচ্ছে মাথার মধ্যে, তারপরে কী হয়, মুখ থুবড়ে পড়ে, তারপরে নানা রকম মানসিক ডিপ্রেশন, মানে এনজাইটিতে ভোগে। তার থেকে আমি যখন এই জিনিসটা হয়েছে, প্রবলেমটা যখন হচ্ছে, তখনই তোমাদের আইডেন্টিফাই করা উচিত যে এইটা হচ্ছে। তাহলে কী হবে, পরে গিয়ে তোমাদের রিগ্রেট থাকবে না, ঠিক আছে? তো এইটা তোমরা করতে পারো যাতে পরে গিয়ে তোমাদের কোনো রিগ্রেট না হয়। আর একটা কথা বলে রাখি, যে ভালোবাসবে সে যত ঝড়ঝাপটাই, যত বড় ঝড়ঝাপটাই আসুক না কেন, সে নিশ্চিতভাবে তোমায় তার প্রায়োরিটি বানাবে। মানে এইটুকু তুমি জেনে রাখো, যে সত্যিকারে তোমাকে ভালোবাসবে সে যতই যাই হোক না কেন, আর সবসময় তুমি বিশ্বাস করবে। হাই সবাইকে, হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলিংয়ে অন অ্যান্ড অফ বিহেভিয়ার মানে কি তা নিয়ে আলোচনা করব। ধরো তোমাদের লাইফে এমন কোনো পার্সন আছে যে তোমাদের সাথে হঠাৎ এমনভাবে মিশে, যা দেখে তোমার মনে হয় যে তার হয়তো তোমার প্রতি বিশেষ কোনো অ্যাট্রাকশন আছে, বা তার হয়তো তোমার প্রতি বিশেষ কোনো মানে স্থান আছে তার লাইফে তোমার। মানে তুমি হঠাৎ যাকে দেখে ভাবো যে এ তো মনে হয় আমাকে সত্যিকারে লাইক করে, যাকে দেখে তোমার মানে মনে একটা কী বলবো, বলে না একটা মনে প্রজাপতি উঠছে, এরকম একটা কিছু, মানে একটা অদ্ভুত একটা ফিলিং হয়। এরকম সবার লাইফেই আমাদের হয় যে কোনো স্পেশাল পার্সন যাকে আমাদেরও হয়তো পছন্দ, ক্রাশ হয়তো তোমার, তুমি বলতে পারছো না, বা যাকে তুমি হয়তো খুব পছন্দ করো, সে যদি তোমার প্রতি তুমি দেখো একটা তোমাকে একটু তোমাকে যদি ধরো একটু অ্যাটেনশন দিচ্ছে, তাহলে তোমার কি মনে হয়, হ্যাঁ ওর বোধহয় আমার প্রতি কিছু না কিছু আছে। আবার হয়তো তার বেশ কিছুদিন পর বা একদিন পর তার সাথে দেখা হয়ে যেতে, সে হয়তো তোমাকে দেখে এমন করছে যে সে হয়তো এমন একটা ভাব দেখালো যে তুমি দেখে ভাবছো, আরে সেদিনই তো দেখি এমন করছিল, যেন মনে হচ্ছিল একদম আমাকে চোখে হারায়, আর এখন দেখো এরকম একটা অ্যাটিটিউড, যেন মনে হচ্ছে চেনেই না, এইরকম ব্যাপার। তো যাই হোক, তুমি প্রায়ই দেখছো যে হঠাৎ আবার হয়তো পরের দিন এরকম হলো যে তোমাকে দেখে এরকম করছে, যেন মনে হচ্ছে সে তোমাকে অনেক কিছু বলতে চাইছে, বা তার খুবই ভালো লাগে তোমাকে। আবার পরের দিন এইভাবে একটা প্যাটার্ন চলেই আসছে। তো এইটাকেই বলে হচ্ছে অন অ্যান্ড অফ বিহেভিয়ার। একদিন তোমাকে দেখে হঠাৎ এমন করবে যে হ্যাঁ খুব ভালো লাগছে, তোমাকে ছাড়া তার চলবেই না, মানে কিছু বলবে না মুখে, কিন্তু আচরণে বুঝিয়ে দেবে বা আবভাবে বুঝিয়ে দেবে হ্যাঁ যে তার তোমাকে খুবই ভালো লাগে, ঠিক আছে? আবার হয়তো তার কিছুদিন পর বা একদিন পরই এরকম বিহেভ করবে যে না, মানে তার তোমার প্রতি কোনো ব্যাপার নেই, তুমি একটা জাস্ট অপশন, মানে তোমার খারাপ লাগবে সেটাতে। তো এটাই হলো অন অ্যান্ড অফ বিহেভিয়ার। আশা করি বুঝতে পেরেছো। অনেকেই এই টার্মসগুলোর সাথে পরিচিত নয়, তারা ঘাবড়ে যায়, তারা যখন এরকম কোনো পার্সন তাদের লাইফে ডিল করে বা এমন কোনো মানুষের সাথে ডিল করে, তারা এই জিনিসগুলো সম্বন্ধে বোঝেই না। তো আমি তাই এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের সাথে। তো যাই হোক, এরপরে আসছি এরকম অবস্থায় কী হয়। স্পেসিফিকভাবে আমি কাউকে ইন্ডিকেট করছি না, বা সেটা ছেলেই হয়, ছেলেদের ক্ষেত্রেই হয় বা মেয়েদের ক্ষেত্রেই হয়।
এটাতে দুজনেরই এরকম হতে পারে, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তোমরা বুঝে নিও, যার লাইফে যেরকম হচ্ছে সে তার সাথে রিলেট করো। আচ্ছা, তো যাই হোক, এরকম অবস্থায় কী হয়, আমাদের সকলেরই এই অবস্থায় নিজেদেরকে কনফিউজড মনে হয়। মনে হয় ওকে আমাকে সত্যি লাইক করে, নাকি ও আমাকে কোনো ব্যাপারে রেগে আছে বলে আমাকে এরকম একটা বিহেভ করলো, যেন মনে হয় আমাকে পছন্দই করে না, বা আমাকে বোঝাতে চায় না যে সে পছন্দ করে। হয়তো আমি বুঝতে পেরে গেছি, সে এটা ভেবেছে যে আমি হয়তো বুঝতে পেরে গেছি, তাই সে হয়তো বোঝাতে চাইছে না যে আমাকে লাইক করে, ওই জন্য দেখাচ্ছে যে না না, তার আমার প্রতি বিশেষ কোনো টান নেই বা আকর্ষণ নেই, এরকম করে। কিন্তু তোমাদের আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দেবো, যে তোমরা যদি এই রকম কোনো কনফিউশনে থেকে থাকো যে হ্যাঁ আমাকে লাইক করে কি করে না, আমি বলবো তোমরা এই জিনিসটাকে না ধরেই এগো। একদিন যে তোমার সাথে ভালো ব্যবহার করবে, আরেকদিন যে তোমার সাথে এইরকম একটা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড, মানে ডাল ভাতের মতো ট্রিট করবে, এইরকম মানুষদের থেকে এইরকম মিক্স সিগন্যালস, হ্যাঁ না তোমাকে কনফিউজড করে দেবে, এই সমস্ত জিনিসকে কিন্তু তোমরা প্রপারলি একটা নো সিগন্যাল হিসেবেই ধরবে। কারণ কি, একটা কথা তোমাদেরকে খুব ভালোভাবে আমি বলে রাখি, যে তোমাকে সত্যিই ভালোবাসবে, সে ছেলে হোক বা মেয়েই হোক, যে তোমাকে সত্যিই ভালোবাসবে, তুমি জেনে রাখো সে তার শত কষ্ট সত্ত্বেও তোমাকে এফার্ট দেবে। আমরা রিসেন্টলি দেখেছি বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে গিয়ে অনুষ্কা যখন প্রেগনেন্ট ছিল সেকেন্ড বেবিটার সাথে, তখন কি সে তার হাজার খেলার ম্যাচের মধ্যে গিয়েও কী করেছে না, তার বউকে সময় দিচ্ছে। সে একটা ইন্ডিয়ান টিমের ক্রিকেটার, মানে একটা কী বল, ওয়ার্ল্ড ফেমাস একটা ক্রিকেটার, মানে বিরাট কোহলিকে কে না চেনে। সে এত ব্যস্ত থাকা সত্ত্বেও যদি তার ওয়াইফকে এরকম ট্রিট করতে পারে, সে যখন তার গার্লফ্রেন্ড ছিল তখনও তাকে ট্রিট করেছে ভালো, ইভেন কত ট্রোল হওয়া সত্ত্বেও সে হাত ছাড়েনি। তো এইগুলো হচ্ছে, আমি বলবো হচ্ছে একটা আইডিয়াল রিলেশনশিপ, যে তোমাকে কখনোই মানে লেস প্রায়োরিটাইজ করবে না, যে তোমাকে সবসময় প্রায়োরিটিতে রাখবে, প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখবে, তোমাকে কনফিউজ করবে না যে হ্যাঁ ভাই তোমাকে আমি ভালোবাসি তো ভালোবাসি। হ্যাঁ, হয়তো বলতে টাইম লাগতে পারে, কিন্তু এফার্ট তার তোমার প্রতি কম হবে না। সে প্রথম দিনও যেভাবে তোমাকে ভালোবাসতো, সেকেন্ড দিনও তোমাকে সেইভাবেই অ্যাটেনশন দেবে তোমাকে, থার্ড দিনও একই রকমভাবে। আর যে তোমাকে সবথেকে বড় কথা কী বলবো, মানে প্রায়োরিটি বানাবে তোমাকে, যে তোমাকে সিকিওর করবে, তুমি বুঝতে পারবে যে না, ছেলে বা মেয়েটা কি তোমাকে ভালোবাসে বা যার তোমার প্রতি টান আছে, তুমি বুঝতে পারবে এটা ন্যাচারালি। তোমার কখনোই মনে হবে না যে তুমি কনফিউজড বা ইনসিকিওর, ভালোবাসে কি ভালোবাসে না এই জিনিসপত্র তোমার মধ্যে হবে না, আর্ধেক নিজেই পাগল হয়ে গেলে। এইটা হচ্ছে মানে কি বলবো, একদমই বাজে। বাজে বলতে মানে এটা হচ্ছে একদমই ভালোবাসা একদম নিম্নতর লেভেল যাকে বলে। আইডিয়াল রিলেশনশিপ তখনই হবে যখন ছেলেটা তোমার প্রতি, ছেলে বা মেয়েটা যাকে পছন্দ, সে কী করবে তোমার প্রতি একটা মানে তার এফার্টের, তোমার প্রতি যে একটা এফার্ট সে দিচ্ছে, সেই এফার্টটাকে 100% দেবে, ঠিক আছে? আর তুমি সেফ ফিল করবে। এই রকম অন অ্যান্ড অফ বিহেভিয়ার যদি তোমার সাথে হয়ে থাকে, বা তুমি যদি এরকম কোনো পার্সনের সাথে ডিল করে থাকো, তাহলে তুমি এটাকে কি করবে, নো সিগন্যাল ধরবে। নো সিগন্যাল ধরে কি রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করবে যে না, এটা হতে পারে না। কোনো সুস্থ স্বাভাবিক লোক যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকে, তাহলে সে কী করবে, অবশ্যই আমার প্রতি এফার্ট দেখাবে। এরকম কখনো হবে না যে সে আমাকে এফার্ট দেবে না, বা সবসময় এরকম একটা একদিন দিচ্ছে না। তুমি কী করবে, রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করবে, না হিসাবেই ধরবে এটাকে, যাতে পরে গিয়ে তোমার কোনো রিগ্রেট না থাকে। অনেকে কী করে, এইরকম মিক্স সিগন্যালসগুলোকে একটা ইলিউশন ক্রিয়েট করে মাথায়, রিয়ালিটিতে থাকে না। হ্যাঁ, ও আমাকে হয়তো ভালোবাসে, আর নানান রকম খেয়ালি পুলাও পাকাচ্ছে মাথার মধ্যে, তারপরে কী হয়, মুখ থুবড়ে পড়ে, তারপরে নানা রকম মানসিক ডিপ্রেশন, এনজাইটিতে ভোগে। তার থেকে আমি যখন এই জিনিসটা হয়েছে, প্রবলেমটা যখন হচ্ছে, তখনই তোমাদের আইডেন্টিফাই করা উচিত যে এইটা হচ্ছে, তাহলে কী হবে, পরে গিয়ে তোমাদের রিগ্রেট থাকবে না, ঠিক আছে? তো এইটা তোমরা করতে পারো, যাতে পরে গিয়ে তোমাদের কোনো রিগ্রেট না হয়। আর একটা কথা বলে রাখি, যে ভালোবাসবে সে যত বড় ঝড়ঝাপটাই আসুক না কেন, সে নিশ্চিতভাবে তোমায় তার প্রায়োরিটি বানাবে। মানে এইটুকু তুমি জেনে রাখো, যে সত্যিকারে তোমাকে ভালোবাসবে, সে যতই যাই হোক না কেন। আর সবসময় তুমি বিশ্বাস করবে